আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে পবিত্র কালাম দিয়েছেন। আমি সমাজ চালাবো কেমনে, পবিত্র কালামুল্লাহতে আল্লাহ বলে দিয়েছেন। আমি সংসার চালাবো কেমনে, পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আমি কেমনে চলবো, আমি কোন পথে চলবো, আমি কেমনে চললে আল্লাহ জান্নাত পাবো, কেমনে চললে জাহান্নামী হয়ে যাব, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে সমস্ত জিনিস দিয়েছেন। শুধু তাই নয়, এই যে আমি আপনি কৃষি কাজ করি, আমি আপনি গরু ছাগল পালন করি, এটা কিন্তু পয়গম্বরদের, প্রতিটা পয়গম্বরদের সুন্নাত। প্রতিটা পয়গম্বর কৃষি কাজ করেছেন, প্রত্যেকটা পয়গম্বর আপনার ছাগল বকরি পালন করেছেন। এটা মনের মধ্যে বিশ্বাস নিয়ে করবেন, আমি ছাগল পালন করছি, আমি কৃষি কাজ করতেছি, এটা আমার মধ্যে এমন ভাবে বিশ্বাস নিয়ে আসবেন। পয়গম্বররা কৃষি কাজ করেছিলেন, পয়গম্বররা বকরি পালন করেছিলেন, লালন পালন করেছিলেন, তাদের অনুসরণ করে আমি যেন একটা সুন্নত পালন করছি। প্রত্যেকটা পয়গম্বর, আদম নবী থেকে প্রত্যেকটা পয়গম্বর কিন্তু কৃষি কাজ করেছেন। আবার ছাগল ভেড়া বকরি পালন করেছেন, উট তারা পালন করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সমস্ত জিনিস বলে দিয়েছে, কিভাবে তুমি চলবে, কোন পথে চলবে, কোন কাজ করবে, কি করলে তোমার কাজটা ঠিক হবে, কোন কাজটা করলে তুমি সঠিক হবে, কোন কাজটা করলে তুমি তোমার কাজটা বেঠিক হবে, কোন কাজ কোন দিকে গেলে, কোন আমলটা করলে তোমার রেজেক আল্লাহ বাড়িয়ে দিবে, কোন আমলটা করলে তোমার রেজেকটা কমে যাবে, কোন আমলটা করলে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হওয়া যাবে, কিভাবে আমি চলবো, কিভাবে নামাজ পড়বো, কিভাবে সমাজ চালাবো, সমাজে চলবো, কিভাবে আমার ছেলে সন্তানদেরকে মানুষ করব, কিভাবে রাষ্ট্র চালাবো, কিভাবে একটা দেশ চালাবো, বিভিন্ন জিনিস নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে দিয়েছেন।